ওয়েলকাম ফ্রেন্ডস। ডিএলএড প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী, শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জন্য বায়োমেট্রিক উপস্থিতি ব্যবস্থা চালু সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। গতকালকের ডেট 15/7/2026, কিন্তু একটু আগে প্রকাশিত হয়েছে এই যে নোটিফিকেশান। এই নোটিফিকেশানের মূল বিষয়বস্তু কি, যেটা আমি বললাম যে রিগার্ডিং দ্য ইমপ্লিমেন্টেশন অফ বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম ফর স্টুডেন্ট, টিচার ইনক্লুডিং নন টিচিং স্টাফ, ডিএলএড ইনস্টিটিউটস রিকগনাইজড বাই দ্য, এখানে পরিষ্কার কিন্তু লেখা রয়েছে যে এনসিটিই অ্যান্ড অ্যাফিলিয়েটেড টু ডাব্লিউবিপি, সমস্ত প্রতিষ্ঠানের জন্যই কিন্তু, তার মানে বোঝাই যাচ্ছে সরকারি বেসরকারি প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য কিন্তু এই যে বায়োমেট্রিক উপস্থিতি যে ব্যবস্থা সেটা চালু করতে চলেছে। আরও কি বলা হয়েছে দেখুন, এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলা রয়েছে। হোয়ার অ্যাজ দ্য মিনিমাম অ্যাটেন্ডেন্স অফ স্টুডেন্টস, টিচার্স শ্যাল বি 80%, 80% কিন্তু উপস্থিতি, এবং যে ইন্টার্নশিপ রয়েছে সেখানে এই যে 2 ইয়ার্স ডিএলএড প্রোগ্রামের যে ইন্টার্নশিপ রয়েছে সেখানে কিন্তু এটা 90%। বোঝা গেল যে ডিএলএড কোর্সের শিক্ষার্থীদের ন্যূনতম 80% উপস্থিতি এবং স্কুল ইন্টার্নশিপে 90% উপস্থিতি কিন্তু বাধ্যতামূলক। এই বিষয়টা কিন্তু অনেক আগেই এনসিটির যে রুলস, সেই রুলসে কিন্তু ছিল। সেটা হচ্ছে দেখুন 10ই জুলাই এই যে এনসিটির যে রুলস, 10ই জুলাই 2019, সেখানেই কিন্তু এই বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সের কথা কিন্তু বলা ছিল। বায়োমেট্রিক উপস্থিতির ব্যবস্থা চালু করতে হবে, তখনকারই কিন্তু নির্দেশ ছিল। তো 18ই মার্চ 2026 তারিখে একটি বিজ্ঞপ্তি জারি করে 30 দিনের মধ্যে বায়োমেট্রিক ব্যবস্থা চালুর নির্দেশও দিয়ে দিয়েছিল এই যে ডাব্লিউবিপি। এই যে এই নির্দেশ, কোনো নির্দেশ কিন্তু কার্যকর হয়নি, এই নির্দেশ কিন্তু দেওয়া হয়েছিল। তো নির্দেশ ছিল, সেই নির্দেশ কিন্তু মানা হয়নি, এবং তখনকার নির্দেশে বলা হয়েছিল যে শিক্ষার্থীদের উপস্থিতি রেকর্ড করার জন্য বায়োমেট্রিক যে সেটা কিন্তু করতে হবে, বায়োমেট্রিক সিস্টেম কিন্তু স্থাপন করতে হবে। আর নির্দেশ না মানলে এনসিটি অ্যাক্ট 1993 এর ধারা 17 অনুসারে এখানে সবই লেখা রয়েছে, এইটা অনুযায়ী কিন্তু স্বীকৃতি প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হতে পারে, এমনটাও লেখা ছিল। তাই ডাব্লিউবিপি পুনরায় নির্দেশ দিয়েছে যে সমস্ত অনুমোদিত ডিএলএড প্রতিষ্ঠানকে অবিলম্বে এই জিনিসটা কিন্তু অবিলম্বে কিন্তু এটা করতে হবে, উপস্থিতি ব্যবস্থা চালু করতে হবে। ভবিষ্যতে এই ডিএলএড প্রতিষ্ঠানে আবার অ্যাফিলিয়েশন বা ওই যেটা নবীনীকরণ, সেগুলোর ক্ষেত্রে কিন্তু বায়োমেট্রিক উপস্থিতির ব্যবস্থা সফলভাবে চালু থাকা একটি গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে বিবেচিত হবে। মানে যদি বায়োমেট্রিক এখন চালু না করা হয় কোনো ইনস্টিটিউশনে, পরবর্তীকালে রিনিউ করার ব্যাপারে কিন্তু তার যে লাইসেন্স রিনিউ, সেগুলোতে কিন্তু সমস্যা দেখা দেবে। আশা করি বোঝা গেল যে সমস্ত ডিএলএড প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী, শিক্ষক, অশিক্ষক, কর্মচারী সবার জন্য কিন্তু বায়োমেট্রিক উপস্থিতির যে ব্যবস্থা সেটা রাখতে হবে, এটা বাধ্যতামূলক বলেই কিন্তু আজকে এই বিজ্ঞপ্তিতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা কিন্তু জানিয়ে দিল। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। পিডিএফটি কিন্তু টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে পাওয়া যাবে। আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।